তাহলে দেখো একদম ফার্স্টে কার্সার রাখলাম, রেখে কন্ট্রোল এন্টার প্রেস করলাম, দেখে নাও একদম ফার্স্টে আমার পেজ ইনসার্ট হয়ে গেছে। তাহলে এখানে গিয়ে কি করব, আমাকে কন্টেন্টটা বাড়ানোর জন্য ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিলে গেলাম, টেবিলে গিয়ে আমি এখানে দুটো কলাম নিয়ে নিচ্ছি, আর আমি চারটে চ্যাপ্টার বানিয়েছি, তাহলে আমি 5টা রো নিয়ে নিচ্ছি। ইনসার্টে যাচ্ছি, টেবিলে যাচ্ছি, হয়েছে। এবার এটা টেবিলটা একটু বড় করে নিচ্ছি, করে সাইজটা একটু টেক্সটের সাইজটা বড় করে নিচ্ছি, হোম ট্যাবে যাচ্ছে, এখানে গিয়ে সাইজটা বড় করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমার কি থাকবে, চ্যাপ্টার নেম, আর এখানে কি থাকবে, পেজ নাম্বার, এই তো থাকে। কন্টেন্টের মধ্যে উপরে হেডিং যদি দিতে চাও, উপরে হেডিং দিয়ে দেবে কন্টেন্ট, এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্টস, সিলেক্ট করে বড় করে দিচ্ছি, দেখে নাও হয়েছে। এবার আমাকে কি করতে হবে, চ্যাপ্টারের নামগুলো ইনসার্ট করতে হবে, এখানে পেজ নাম্বার ইনসার্ট করব, তাই তো। তার জন্য আমি কি করে, যে এত কিছু যে আমি কাজ করলাম, কোন অপশনে কাজ করার জন্য, ইনসার্টের মধ্যে ক্রস রেফারেন্স। তাহলে দেখো এবারে এখানে কার্সার রাখলাম, চ্যাপ্টার নেমের এখানে ক্রস রেফারেন্সে যাব, ক্রস রেফারেন্সে যেতে দেখো তো আমাকে হেডিং কিছু দেখাচ্ছে এখানে না। তাহলে দেখো রেফারেন্স টাইপ এখানে নাম্বার আইটেম হয়ে আছে, এই ড্রপ ডাউনতে ক্লিক করলাম, দেখো এখানে আছে হেডিং, আমি হেডিং অ্যাপ্লাই করেছি, হেডিং সিলেক্ট করলাম, করতে দেখো চারটে আমাকে হেডিং পরপর দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট হেডিংটা সিলেক্ট করলাম, করে ইনসার্ট, দেখে নাও ফার্স্ট হেডিং ইনসার্ট হয়ে গেছে। পরের রোতে কার্সার রাখলাম, রেখে থিমস এন্ড স্টাইল ইনসার্ট, এরকম করে প্রত্যেকটা হেডিং দেখো আমি একটা একটা করে সিলেক্ট করে নেব। রিডিং এখানে ইনসার্ট করলাম, আর পরেরটা কার্সার রাখলাম, রেখে সেভ টাইম ইনসার্ট করে ক্লোজ করে দিচ্ছি, দেখে নাও প্রত্যেকটা আমার ইনসার্ট হয়ে গেল হেডিং। এবার আমাকে পেজ নাম্বার ইনসার্ট করতে হবে। এবার আমি নিশ্চয়ই খুঁজে খুঁজে কোনটা কত নম্বর পেজে আছে আমি খুঁজে খুঁজে নিশ্চয়ই ইনসার্ট করবো। এখন আমার চারটে চ্যাপ্টার আলাদা আলাদা পেজে আছে বলে বসিয়ে দিলাম, যদি 50খানা পেজ নিয়ে আমার একটা ডকুমেন্ট, আমি খুঁজে খুঁজে বার করবো না। তাহলে দেখো পেজ নাম্বার এখানে কার্সার রাখলাম, রেখে আবার ক্রস রেফারেন্সে যাচ্ছি, এখানে দেখো পাশে আছে ইনসার্ট রেফারেন্স টু, এর ড্রপ ডাউনে ক্লিক করলাম, এখানে কোনটা সিলেক্ট করব, পেজ নাম্বার আছে, পেজ নাম্বার সিলেক্ট করলাম, তাহলে ফার্স্ট হেডিংটা সিলেক্ট করলাম, ইনসার্ট, দেখো পেজ নাম্বার কিন্তু অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে যেই পেজে আছে। তাহলে আবার পরের রোতে কার্সার রাখছি, থিমস এন্ড স্টাইল ইনসার্ট, আবার পরেরটাতে কার্সার রাখলাম, রিডিং ইনসার্ট, আবার পরেরটাতে কার্সার রাখছি, সেভ টাইম ইনসার্ট করে ক্লোজ করে দিলাম, দেখে নাও হয়ে গেছে আমার যেটা দরকার ছিল। এবারে আমি কি করি, কি কাজ, যে আমি ধরো মনে হলো যে আমার এখানে রিডিং বা সেভ টাইম চ্যাপ্টারটা আমি ওপেন করব, বইতে খাতায় বা বইতে হলে কি করি, যে আমি একেবারে ওপেন করে নিই। তাহলে এখানে কি করব, দেখো সেভ টাইমের উপরে যখনই তোমরা কার্সার নিয়ে যাবে, দেখো এখানে